এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমি মামার বাড়ি এসেছি, দেখে বুঝতেই পারছো এটা আমাদের বাড়ি না। তো মামার বাড়ি এসেছি সকালবেলা, আমি আর মা। আর অনেক দিন পর মা আর আমি মামার বাড়িতে 2 দিন থাকবো, ঠিক আছে। আর এখানে সবাই মিলে মানে খুব আনন্দ মজা করবো 2 দিন বেড়া। দাঁড়া 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 দাঁড়া। আর সকালবেলা এসেই আমার এখানে দেখতে পাবে। আর সকালবেলা এসেই সবাইকে রাখি পরানো হয়ে গেছে। তোর হাতে রাখি কই দেখা? রাখি পরিয়েছিলাম, খুলে ফেলেছে। তো যাই হোক, তো আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর রাখি পরানোর যে ব্লগটা, সেটা শর্টস ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে চ্যানেলে, গিয়ে দেখে আসো। আর তোর কেমন লাগলো রাখি পরে বল? তুই কিসের রাখি দিয়েছি? এখানে ক্যামেরায় স্পাইডারম্যান। ওকে ওর ফেভারিট ক্যারেক্টারের, কার্টুনের ক্যারেক্টারের রাখি পরানো হয়েছে, সেই জন্য খুবই হ্যাপি। আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাবো, কালকেও ঘুরতে যাবো, অনেক কিছু ব্লগ হতে চলেছে। তো সমস্ত কিছুটা তোমার সাথে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। বল বল কি বলবো বল। ও আমার ব্লগের ইন্ট্রো শেখাচ্ছে, বল বল। আর এটা হচ্ছে মামার বাড়ির একদম নতুন ছাদ, ঠিক আছে। এই যে একদম নতুন ছাদ এটা। আর ওইটা হচ্ছে মানে পুরোনো যেটা ছিল আর কি। এখানে আমি আর ছোটো ভাই দুজনে মিলে এসেছি একটু ঘোরাঘুরি করবার। এখানে আকাশটা কি ব্যাপক লাগছে দেখতে বাইরে থেকে। ঘুমাবি চ তুই, তোর আর কোনো বক্তব্য আমি শুনতে চাই না। তাহলে কিন্তু বিকালবেলা আর ঘুরতে যাওয়া হবে না, তোর পড়া আছে। আবার আওয়াজ করিস নি, পাপা এসে দেবে। ব্যাস, ব্লগে চলে এলো তো। এবার যদি দেখে ব্লগটা, আচ্ছা ঠিক আছে, চ চ চ। এখন দুপুরবেলা আমরা একটু রেস্ট নেব সবাই, তারপরে ছোটো ভাইয়ের পড়া আছে। বড় ভাইয়ের শরীর খুব খারাপ, তো সেই জন্য ও হয়তো আজকে যেতে পারবে না। তো ভাই, আমি মানে ছোটো ভাই, আমি, মা, মামিমা সবাই মিলে সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাব। তো সমস্ত জিনিসটা তোমার সাথে শেয়ার করবো, তার জন্য বিকাল পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে। বেসিক্যালি আমাকেই ওয়েট করতে হবে, পরের ক্লিপসেই তোমরা দেখতে পাবে আবার। তো যাই হোক, তো চলো এখনকার মতন ভিডিওটা এখানে আমি পজ করছি, আবার বিকালবেলা দেখা হচ্ছে। আমি আর মা একটু বাগানে এসেছি। বাবা, ঘরটা থেকে আমি ভিডিও স্টার্ট করছিলাম। এই ঘরটা পুরো ফাঁকা, হেভি এইখানটাতে। এইটা ছাদটাতে যাওয়া হয়নি, না ছাদটাই গেছি, রং হওয়ার পর যাওয়া হয়নি। ট্রেনের আওয়াজ হচ্ছে। কত তুলসী গাছ হয়েছে এখানে, হেভি হাওয়া দিচ্ছে বাইরেটা। কয় বাঁচাবি লেবো জিজ্ঞাসা করো দি তাকে। বাবা, মশা এখানে আবার কত বড় বড় হয়ে আছে। ওটা মনে হয় খারাপ হয়েই পড়ে গেছে। আর মা একটু বিকালবেলা বেরিয়েছি বাইরে ঘুরতে। ছোটো ভাইকে এখন পড়াতে এসেছে মাস্টার, তো ও এখন পড়বে। তো সেই জন্য মা আর আমি একটু ঘুরতে বেরালাম। মামিমা তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবে, নিয়ে সন্ধ্যাবেলা বেড়াতে যাবো। তো তোমাদেরকেও একটু দেখাই। এই রাস্তাঘাট খুব খারাপ। আর বিড়ালটাকে এরম বসে আছে দেখো, কত প্যাঁকাটি, জ্বর প্যাঁকাটি তো ধনচে গাছ। যাই হোক, আমি মনে করছি প্যাঁকাটিগুলো। মাঠে ঘুরবো বলে চলে এসেছি, এমনি বনপালা, তার উপর আবার কাদা, সবই আছে। যাওয়া যাবে, লোকজন যায় তো, বুঝলে, পুরো কাদায় ভর্তি। এক্ষুনি উল্টে যাচ্ছিলাম। আকাশটাও দারুণ আছে, সেই দুর্গাপুজো ব্যাপারটা বেশ এখানে মনে হচ্ছে। ওয়েদারটা এত ভালো আছে। আকাশটা সত্যি অসাধারণ লাগছে দেখতে। আর সেই বাবুই পাখির বাসা এখন এখানে আছে। অসাধারণ লাগছে ঘুরতে, বেশ হাওয়া দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বনপালা হয়ে আছে, তার উপরে কাদা হয়ে আছে। একটা ট্রেন যাচ্ছে, তাহলে আমি একটুখানি ট্রেনেরও ভিডিও নিয়ে নিতে পারবো। কি ব্যাপক লাগছে, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। পুরো মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। কি বলছো? আমাদের বকুলতলায় তো মেলা বসেছে, কিন্তু এটা তো আর বকুলতলা না।
তোমাদের বকুলতলা আরো যেতে হবে ওই সাইড। আমার মামার বাড়ি এখানেও একটা জায়গার নাম বকুলতলা। ট্রেন আসছে? হ্যাঁ, ওইটারই ওই ওই এই গাছগুলোরই ওইখানে ছিল ধুনচি গাছ। আর এইখানে হচ্ছে স্টেশন, মানে এখান দিয়ে ট্রেন যাবে, স্টেশনটা ওইদিকে। হুম, ট্রেনের শ্যুট করছিলাম, আমার মা কত দূর চলে গেছে। আর আকাশটা সত্যি আজকে অসাধারণ আছে, ওয়েদারটাও অসাধারণ আছে, হাওয়া দিচ্ছে, সিরিয়াসলি বলছি মানে আসাটা সার্থক হয়ে গেল। চলো এবার মামার বাড়ি ওইদিকে যাই। বেশ ভালো লাগলো, অনেক দিন পরে এরকম সবুজ মাঠের মাঝখানে বিকালবেলা এইরকম আকাশে এরকম মানে পেঁজা তুলার মতন মেঘ, সাথে সুন্দর হাওয়া, ঠিক আছে, জিনিসটা অনেকদিন পর উপভোগ করলাম। মামার বাড়ি একা এলে আর মাঠে আসা হয় না, বা হয়তো 2-3 দিন থাকলে একা এসে তখন হয়তো ভাইদের সাথে একবার হয়তো আসি, এখন আসিও না, ঠিক আছে। তো কিন্তু মা এলে মা একবার না একবার ঠিক মাঠে আসবে, তো মায়ের সাথে আসা হয়ে যায়। তো আজকেও সেই সুযোগটা আর মিস করিনি। যাই হোক, তো চল এখন মামার বাড়ির দিকে এবার যাওয়া যাক। আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথাই বলতে পারছি না, তার কারণ মানে রাস্তাঘাট তো দেখলে তোমরা কীরকম, তো সেই কারণে আমি আমার রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি। তো এবার যখন বেরোবো, এখানে সামনে একটা আশ্রম আছে আমার মামার বাড়ির এই সাইডে, তো ওখানেই যাওয়ার প্ল্যান হয়েছে। আমি, ছোটো ভাই, মামিমা, মা, কারণ বড় ভাইয়ের শরীরটা একটু খারাপ, তো সেই জন্য হয়তো যেতে পারবে না। তো আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা যাবো, ওখানে পুজো ফুজো হয়, আরতি ফারতি হয়, আর জায়গাটা খুবই ফেমাস বলতে পারো। তো যাব, যেতে যেতে ওখানকার স্টোরি যদি মা কিছু শোনায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমরা বেরোচ্ছি, আর আমি, মা আর ছোটো ভাই যাচ্ছি, মামিমা যাচ্ছে না, তার কারণ বড় ভাইয়ের আবার জ্বরটা এসেছে, সকাল থেকে জ্বর আসেনি, বাট এখন হঠাৎ করে জ্বর এসেছে। তো সেই জন্য মামিমা বললো যে দরকার নেই, যাবো না, ও বাড়িতে একা থাকবে, তো কী লাগবে, দরকার লাগবে। তো সেই জন্য আমি, মা আর ছোটো ভাই যাচ্ছি, আর আমরা স্কুটি করে চলে যাবো, যেহেতু 3 জনে যাচ্ছি, অসুবিধা কিছু নেই। আর ওর জন্য ওয়েট করছিলাম, ছোটো ভাইয়ের জন্য, ওর এই পড়া কমপ্লিট হলো, তো এবার বেরোচ্ছি। আর ওই আশ্রমেতে নাকি এখন অনুষ্ঠানও হচ্ছে, আর সন্ধ্যাবেলা আরতিও হয়, তো সমস্ত কিছুটা তোমার সাথে শেয়ার করবো যতটা পারবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর চলো এবার বেরিয়ে আশ্রমে গিয়ে তারপর কথা হচ্ছে। এই যে এসে গেছি আমরা, একটুখানি, বেশি দূরে না, এখানে অনুষ্ঠান হচ্ছে। ওপরে উঠতে দিচ্ছে না। নিজেকে তুষ্ট করবার বাসনা সন্নিহিত থাকে। আমি ধর্মকে, আমি ও এখানে আলোকে, ও আমি এখানেও আমি আছে। আমি কাম ভোগ করব, কামনা বাসনা চরিতার্থ করব কে, আমি এখানেও আমি অবশ্যই। আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, ওপরেতে উনি মানে যিনি এসেছেন উনি মানে ওপরেতেই মানে বক্তৃতা দিচ্ছে। এই ঔজ্জ্বল্যে আমাদেরকে আলোকিত হতে হবে। এই আলোতে প্রতিযোগিতা বর্গের সঙ্গে করল রাস লীলা। আগে আগে অনেক লীলা করলেন, শেষে রাসস্থলীতে কৃষ্ণ বলেন সেই বাঁশির ধ্বনিতে গোবিন্দের পদপ্রান্তে এসে বলেন উপনীতা।
গোবিন্দ বিরহে নমে বিরহে সর্বত্র গোবিন্দের গোবিন্দ। আমরা এখন একটু বাইরের দিকে আছি, আমি আর ছোট ভাই আমাদের বসে বসে পা ব্যথা হয়ে গেছে। এই যে আমি আর ছোট ভাই এখানে বাইরের দিকে আছি, মা ভেতরে আছে, মা ওখানে শুনছে আর কি। আর যিনি এসেছেন প্রভু, যিনি বক্তৃতা দিচ্ছেন, তিনি নবদ্বীপ থেকে এসেছেন। কি একটা নাম বললাম আমি, তোমাদের পরে বলে দেবো, ওনার বংশধর, ঠিক আছে? তো বেশ ভালো বলছে, আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, আমরাও দেখছিলাম। নিয়ে তারপরে এই জাস্ট আমরা বাইরে বেরোলাম, এখানে ঘোরাঘুরি করছি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়ে আছে। তো একটুখানি ঘোরাঘুরি করে তারপর আবার মাকে নিয়ে বাড়ি চলে যাবো। এখানে আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, হাওয়া খাচ্ছি। আর এখানে আকাশটা দেখো কি ব্যাপক লাগছে, এখানে চাঁদটা বেরিয়েছিল আরো ব্যাপক লাগছিল। আর এই সাইড দিয়ে দূর দিয়ে ট্রেন যাচ্ছে, শুধু ট্রেনের লাইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেন মনে হচ্ছে এইটুকুটুকু ট্রেন, ঠিক এইটুকুটুকু মনে হচ্ছে ট্রেনটা, দারুণ দেখতে লাগছিল। মা এত মগ্ন হয়ে গেছিলো, আমরা কখন থেকে ডাকবো ডাকবো করছি, মা আর বেরোচ্ছে না। অনেক কষ্টে, মানে প্রায় 10-15 মিনিট ধরে ডাকার পরে তারপরে দেখতে পেয়েছে, তারপরে মা বেরোচ্ছে, মানে প্রায় 9টা বাজতে যায়। ভেতরে তো বসেছিল, এখনো হচ্ছে, এখন কখন শেষ হবে। তলাতে এখানে সবাই বসে আছে, দেখতে পাচ্ছ। এত অপূর্ব দ্রব্য তুমি নিয়ে এসেছো আর আমাকে না দিয়ে রাখছিলে, আমাকে তো পেতে হবে গোবিন্দ। সেই এক মুষ্টি চাল তো এসে গেছি আমরা বাড়ি, বেশ ভালো অনেকক্ষণ ধরে তোমার মানে ওখানে ছিলাম, বেশ ভালো লাগছিল, সিরিয়াসলি বলছি দারুণ লাগছিল। আর ঝুলন যাত্রাও আজকে শেষ হলো, রাখিও আজকে ছিল, মানে ভাবতে পারিনি যে মানে গিয়ে ওখানে কৃষ্ণ ঠাকুরের অত সুন্দর মানে মূর্তি দেখতে পাবো, বা অত সুন্দর একটা জায়গাতে যেতে পারবো, অত কিছু শুনতে পারবো, শ্রীমদ্ ভগবদ গীতার আর কি সব কথা আর কি উনি বলছিলেন, সব গল্প বলছিলেন। তো সত্যি খুব ভালো লাগলো, আর আজকের দিনটাও খুব ভালোভাবে কাটলো। আই হোপ তোমাদের এই ছোট্ট ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।